ব্যাংকে তখন শেষ বেলার ভিড়। আচমকায় গেটের সামনে ধর্ণা দিয়ে বসে পড়লেন এক যুবতী। ব্যাপার কি জিজ্ঞেস করতেই সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা। জানা গেল ওই মহিলা ডিভোর্সি। তার দাবি ব্যাংকে লোন দেওয়া নেওয়ার সময় এক ব্যাংক কর্মীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় এবং পরে বিয়ের কথা ছিল। সেই প্রতিশ্রুতি নাকি দিয়েছিলেন অভিযুক্ত, কিন্তু এখন সেই কথা বেমালুম ভুলে গিয়েছেন। অগত্যা বিয়ের দাবি আদায় করতে ব্যাংকের সামনে ধর্ণা দিয়ে ঘটনা জনসমক্ষে টেনে আনলেন মহিলা। অবাক করা এই ঘটনা ঘটেছে ময়নাগুড়ির পানবাজার এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় পড়ে যায় ব্যাংকের সামনে। ওই মহিলার আরও দাবি, কোচবিহারে থাকাকালীনই প্রেমের সূত্রপাত। তখন ওই ব্যক্তি কোচবিহারে ব্যাংকে কর্মরত ছিলেন। 1 বছর ধরে সম্পর্ক চললে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। সম্প্রতি ওই ব্যক্তি যুবতীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন বলে অভিযোগ। এরপরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যুবতী। শুক্রবার ওই মহিলা হাজির হন বন্ধন ব্যাংকের অফিসে। বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন। যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কর্মীর ব্যক্তিগত অবস্থান নিয়ে তাদের কিছু বলার নেই। পানবাড়িতে কি হয়েছে? পানবাড়ি যেটা শুনলাম সেটা হলো যে আমার বুথে আমগুড়ি 2 বন্ধন ব্যাংকের যে অফিস রয়েছে সেখানকার একজন কর্মচারী, যার নাম শুনতে পাচ্ছি এই বোনটার কাছে শুভঙ্কর, গতকাল বলে এসেছিল তো বাড়িতে নিয়ে যাবে বলে। ওদের বলে একটা ভালোবাসা ছিল, ওদের মধ্যে বলে দৈহিক সম্পর্ক ছিল। সেটা বোনটার কাছ থেকে আমরা জানতে পারছি। তো এখন আমাদের এখানে সমাজ হিসাবে একটা মেয়েকে তো নিপীড়িত হতে দেওয়া যাবে না। মেয়েটার পাশে আমরা আসি যতক্ষণ না অবধি বন্ধন অথরিটি এই মেয়েটার ব্যবস্থা করবে না কিংবা শুভঙ্কর রায়কে নিয়ে আসবে না, আমরা এর পিছনে আসি। এই লড়াই চলছে। কালকে আমি আসছিলাম দুপুরবেলা, ঠিক আছে, এখানে আমার প্রেমিকা ইয়ে করে চাকরি করে। কি নাম? শুভঙ্কর রায়। গোসাইহাট ব্যাংকে যখন ও চাকরি করতো তখন থেকে আমরা লোন নিয়েছিলাম ওর কাছে, তখন থেকে ওর সাথে সম্পর্ক। তখন থেকেই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে আমার সাথে এতদিন সম্পর্ক করছে, সবকিছু হয়েছে, তো আমি ওকে চাই। তখন আমাকে ছেড়ে পালাই গেছে, ওখানে মারধর করে রাইখে আমাকে পালাই গেছে। আমি এখানে আসছি, আমি এখন চাচ্ছি যে ও আসুক এখানে, আসে কি বলে। যদি না আসে তাহলে এখানে আমি সুসাইড করবো। আমার কাছে আমি হাত কাটে একদম শেষ করবো।